গত এক বছরে ২৫ লাখের বেশি আফগান নাগরিককে তাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দুই মুসলিম দেশ ইরান ও পাকিস্তান। আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে শত শত অস্থায়ী তাঁবুতে বসবাস করছে এসব শরণার্থী পরিবার। দৈনিক একবেলা খাবারও জুটছে না ফেরত আসা এসব আফগানের ভাগ্যে। তীব্র ঠান্ডা আর ভয়াবহ অপুষ্টিতে কোনোরকম টিকে আছে অসংখ্য শিশু। ইসলামী সরকার ক্ষমতায় আসার পর দাবি করা হয়েছিল আফগানিস্তানে এবার শান্তি আসবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহযোগিতা বন্ধের ধাক্কায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে আছে আফগানিস্তান। মুসলমান ভাই ভাই, ইরান ও পাকিস্তানের শীর্ষ নেতারা সভা সেমিনারে এমন কথা বলে থাকেন, কিন্তু তেহরান গত বছর লাখো আফগানকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আফগানরা ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি করছে। একই কাজ করেছে আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান। ইসলামাবাদের দাবি পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী কার্যক্রম চালায় এমন জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দ্বন্দ্বে চরম মূল্য দিচ্ছে সাধারণ আফগানরা। আমরা এখানে থাকি বিপদে পড়ে, যা পারি তাই করি। অনেক কিছু মনে চাইলেও সামর্থ্য নেই। ঠান্ডা বাতাস, হু হু করে বৃষ্টি এলে বাচ্চাদের জড়িয়ে ধরে থাকি। আমাদের তো কোনো উপায়ও নেই। ঠান্ডায় বাচ্চারা কান্নাকাটি করে, কিন্তু কি করার আছে আমাদের? দিনের বেলা সূর্যের আলো থাকে, বাচ্চারা তখন খেলে, কিন্তু রাতে অসহ্য ঠান্ডা পড়ে। বাধ্য হয়ে তখন প্লাস্টিক, গোবর কিংবা কাঠের টুকরো খুঁজে জ্বালানোর জন্য। তাঁবুটাকে যদি একটু গরম করা যায়। বর্তমানে তীব্র খাদ্য সংকটে আছে আফগানিস্তানের ১,৭০,০০,০০০ বেশি মানুষ। ইসলামী সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেকাংশে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক সহযোগিতা। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো কার্যক্রম গুটিয়ে নেওয়ার কারণে লাফিয়ে বাড়ছে ক্ষুধা ও দারিদ্র্যের হার। এখানে ক্ষুধা ভয়াবহ হারে বেড়েছে। জনসংখ্যার ৩ ভাগের ১ ভাগ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। গত বছরের তুলনায় এই সংখ্যা ৩০ লাখেরও বেশি। পরিস্থিতি গত বছরের চেয়ে এবার চরম খারাপ। উত্তরাঞ্চলে খরা চলছে। এবছর ২৫ লাখ মানুষকে জোর করে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে। সব মিলিয়ে আফগানিস্তানের জন্য বড় রকমের বিপদের ঝড় তৈরি হয়েছে। $2025 সালে রেকর্ড পরিমাণ অপুষ্টিতে ভুগেছে আফগান নাগরিকদের একটি বড় অংশ। আন্তর্জাতিক বিভিন্ন সহায়তা সংস্থাগুলো আশঙ্কা করছে 2026 সালে তীব্র অপুষ্টিতে ভুগবে দেশের আরও 2 লাখ শিশু। খাদ্য ও জরুরি ত্রাণের ক্রমবর্ধমান অভাব চলমান সংকটকে ভয়াবহ করে তুলছে। একবার তো টানা 2 দিন না খেয়েছিলাম আমরা। হাতে মাত্র 50 আফগানি রুপি ছিল। সে কয়টা টাকা দিয়ে বাচ্চাদের জন্য রুটি কিনেছিলাম। কয়েক টুকরো করে ভাগে পড়েছিল ওদের। বড়রা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে, কিন্তু বাচ্চারা তো সেটা পারে না। 2 দিন বেঁচেছিলাম মাত্র 50 আফগানিতে। 2021 সালে আফগানিস্তান ছেড়ে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। দীর্ঘ 20 বছরের যুদ্ধে দেশটির ইসলামপন্থী সরকার জয়লাভ করলেও তারা ব্যর্থ হচ্ছে দেশ চালাতে। আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক সংকট এবং ইরান ও পাকিস্তান থেকে ফেরত আসা জনগণের চাপ, সবকিছু মিলে আফগানিস্তান এখন পরিণত হয়েছে খোলা এক কারাগারে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।